আজ যমুনায় বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে দেশের অর্থমন্ত্রী পে কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন এবং সেই রিপোর্টের ভেতর থেকে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে এসেছে সেগুলো দেখে দেশের বিশেষজ্ঞ মহলে এবং সাধারণ চাকরিজীবীদের মধ্যে এখন কেবল একটাই কথা উচ্চারিত হচ্ছে, বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে এমনটা কখনো হয়নি। তবে এই রিপোর্টটি কি সেটা বোঝার আগে একটু অন্যভাবে ভাবতে হবে, কারণ এই রিপোর্টটি শুধু একটি সরকারি দলিল নয়। এই রিপোর্টটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার কর্মীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি। সেই চিঠিতে লেখা আছে, তুমি এত বছর ধরে যা করেছো আমি তা দেখেছি, তুমি যা সহ্য করেছো আমি তা জানি, তুমি যা ত্যাগ করেছো আমি তা মনে রেখেছি এবং আজ আমি সেই ঋণ শোধ করতে এসেছি। এই রিপোর্টে দুটি বড় সিদ্ধান্ত এসেছে যা এই মুহূর্তে সারা দেশে আলোচনার ঝড় তুলে দিয়েছে। প্রথমটি হলো বেতন অনুপাত নির্ধারণ, কর্মচারীদের জন্য 1:5 এবং কর্মকর্তাদের জন্য 1:6। এবং দ্বিতীয়টি, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো 100% অবসর ভাতা চালু করার সিদ্ধান্ত। এই দুটি সিদ্ধান্তের প্রতিটি আলাদাভাবে ঐতিহাসিক। একসঙ্গে এই দুটি সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এমন একটি মোড় তৈরি করেছে যার পরিণতি আগামী প্রজন্ম অনুভব করবে। প্রথমে বেতন অনুপাতের কথায় আসা যাক। এই সিদ্ধান্তটি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। এই দেশে সরকারি বেতন কাঠামো নিয়ে যুগের পর যুগ ধরে একটি গভীর অসন্তোষ জমেছিল। সেই অসন্তোষের কারণ ছিল বৈষম্য, এমন বৈষম্য যা দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু কখনো মন থেকে মেনে নিতে পারেননি। একজন মাঠ পর্যায়ের কর্মী যিনি প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বন্যার জলে হাঁটু ডুবিয়ে সরাসরি মানুষের দরজায় সেবা পৌঁছে দেন, আর একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি নীতি নির্ধারণ করেন, এই দুজনের মধ্যে বেতনের পার্থক্য থাকবে এটা সবাই মানেন। কিন্তু সেই পার্থক্য কতটুকু হবে, কেন হবে, কিভাবে নির্ধারিত হবে, এই প্রশ্নগুলোর কোনো স্বচ্ছ ও যৌক্তিক উত্তর ছিল না। ফলে কোথাও বৈষম্য ছিল এতটাই বিশাল যে তা দেখলে বিবেক প্রশ্ন তুলত, কোথাও আবার এত বছর ধরে কাজ করার পরেও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়নি। এই অবমূল্যায়ন মাঠ পর্যায়ের কর্মীদের মনে বছরের পর বছর ধরে একটি গভীর হতাশার জন্ম দিয়েছিল। সেই হতাশা ধীরে ধীরে কাজের প্রতি অনীহায় পরিণত হয়েছিল এবং সেই অনীহার মূল্য পরিশোধ করতে হয়েছে সাধারণ মানুষকে, যারা বারবার সরকারি সেবায় হোঁচট খেয়েছেন। নতুন বেতন অনুপাত নির্ধারণ সেই সমস্যার মূলে আঘাত করেছে। এখন থেকে সর্বনিম্ন পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত বেতনের একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ এবং যৌক্তিক গ্রেডেশন থাকবে। পদমর্যাদা ও দায়িত্ব অনুযায়ী পার্থক্য থাকবে, কিন্তু সেই পার্থক্য হবে এমন যা দেখলে সবাই বলবেন এটা ন্যায্য, এটা মানবিক, এটা গ্রহণযোগ্য। কোনো অস্পষ্টতা নেই, কোনো মনমর্জির সুযোগ নেই। এই কাঠামো সবচেয়ে বেশি সম্মান এনে দেবে তাদের যারা এতদিন সবচেয়ে কম স্বীকৃতি পেয়েছেন। মাঠে থেকে কাজ করা সেই সব কর্মীদের যাদের পরিশ্রম সবচেয়ে বেশি কিন্তু মূল্যায়ন সবচেয়ে কম ছিল। এই কাঠামো তাদের বলছে, তোমার পরিশ্রম দেখা গেছে, তোমার অবদান স্বীকৃত হয়েছে। এবং এখন আসছে আজকে সবচেয়ে বড়, সবচেয়ে গভীর এবং সবচেয়ে হৃদয়গ্রাহী সিদ্ধান্তের কথা, 100% অবসর ভাতা। এই সিদ্ধান্তটির কথা বলার আগে আমি একটি গল্প বলতে চাই। এটি কোনো একজন বিশেষ মানুষের গল্প নয়, এটি এই দেশের হাজার হাজার সরকারি কর্মচারীর গল্প। আপনার পরিচিত কেউ হয়তো এই গল্পের ভেতরে নিজেকে খুঁজে পাবেন। একজন মানুষ 22 বছর বয়সে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। সেদিন তার বুক ভরা স্বপ্ন ছিল। তিনি ভেবেছিলেন দেশের মানুষের জন্য কাজ করব, নিজেকে কিছু একটা প্রমাণ করব, একটি ভালো জীবন গড়ব। সেই দিন থেকে শুরু হলো একটি দীর্ঘ যাত্রা। রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, বন্যার বছরে রাত জেগে ত্রাণ বিতরণ করেছেন, নির্বাচনের সময় ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকেছেন সারা রাত, ঈদের সকালেও ডাক পড়লে গেছেন, কারণ দায়িত্ব এড়ানোর সুযোগ ছিল না। সন্তানের প্রথম কথা বলার দিনটা মিস করেছেন, কারণ সেদিন অফিসে জরুরি কাজ ছিল। স্ত্রীর অসুস্থতায় পাশে থাকতে পারেননি, কারণ তখন মাঠে থাকাটা আরও জরুরি ছিল। এই মানুষটি কোনোদিন বলেননি আমি ক্লান্ত, কোনোদিন বলেননি আর পারছি না, কারণ তিনি জানতেন তার কাজটা করা দরকার, দেশের দরকার, মানুষের দরকার। তারপর একদিন 35 বছর পেরিয়ে গেল, অবসরের দিন এলো। সেই দিনটার জন্য তিনি কত স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন এবার একটু বিশ্রাম নেবেন, সন্তানদের সঙ্গে সময় কাটাবেন, নাতি নাতনিদের সঙ্গে খেলবেন, নিজের জন্য একটু সময় রাখবেন। কিন্তু প্রথম মাসে ব্যাংকের মেসেজটা যখন এলো, সেই স্বপ্নগুলো একটি একটি করে ভেঙে পড়ল। যে টাকা এসেছে তা দিয়ে সংসার চলবে না, ওষুধ কিনলে বাজার নেই, বাজার করলে ঘর ভাড়া দেওয়া যাবে না। এবং তারপর আসে সেই মুহূর্ত যেটা সারা জীবনের সব অর্জনকে একটি মুহূর্তে ম্লান করে দেয়।
সন্তানের সামনে হাত পাততে হয়। সারা জীবন যিনি পরিবারের ভরসা ছিলেন, তিনি সেদিন হয়ে যান নির্ভরশীল। সারা জীবন যিনি দিয়েছেন, তাকে এখন চাইতে হচ্ছে। এই অনুভূতি কতটা কষ্টের, কতটা লজ্জার, কতটা অপমানজনক, সেটা যারা এই পথ পেরিয়েছেন তারাই জানেন। এটি শুধু অর্থের কষ্ট নয়, এটি আত্মার কষ্ট। আজকের সিদ্ধান্ত সেই কষ্টের অবসান ঘটিয়েছে। এখন থেকে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা চাকরি শেষ করার পর তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পুরো 100% অবসর ভাতা হিসেবে আজীবন পাবেন। চাকরিতে যত টাকা মূল বেতন পেতেন, অবসরেও তত টাকাই পাবেন। একটি টাকাও কম নয়, একটি পয়সাও কম নয়। এবং